আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সাথে আছেন। সম্পূর্ণ নতুন স্বাদের একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে। আজ আপনাদেরকে করে দেখাবো চিকেন ইয়াকনি বিরিয়ানি। বিরিয়ানিটি কিছুটা আমাদের দেশে তেহারির মতো, খুব অল্প মশলায় এই রান্নাটি করা হয়, কিন্তু খেতে ভীষণ মজা। আর বিরিয়ানির রাইসগুলি কতটা ঝরঝরা হয়েছে দেখেন। আর চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে কুকড হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে এই মজাদার বিরিয়ানি রেসিপিটি দেখে নিই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ বিরিয়ানির জন্য 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে ভিতরটা একটু এমন করে চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। চিকেনগুলিকে সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর সাথে এমন পাতলা করে 6 টুকরা আদা কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ বড় টুকরা করে কেটে নিয়েছি। সব কিছু চিকেনের সাথে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া এবং হাফ টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি। জিরা দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে শাহি জিরা দিচ্ছি হাফ টেবিল চামচ। একটি স্টার মশলা বা তারা মশলা দিয়ে দিলাম। বড় বড় 4 টুকরা দারুচিনি দিচ্ছি, সাথে এলাচ দিচ্ছি 8টি, গোলমরিচ দিচ্ছি 10টি, সাথে লং দিচ্ছি 8টি। কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। এখানে লবণটা কম দিলেই হবে, কারণ পরে স্বাদমতো লবণটা দিয়ে নিব। যেহেতু এখানে 2 কেজি চিকেন নিয়েছি, তাই এখন মেজারমেন্ট কাপে 10 কাপ পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মশলাগুলি একটা পাতলা কাপড়ে বেঁধে এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় এভাবে মশলাগুলি দিলে মশলার পুরোপুরি ঘ্রাণটা পাওয়া যাবে, তাই আমি এভাবে ব্যবহার করছি। আর এগুলি সেদ্ধ হয়ে যে পানিটি তৈরি হবে সেটিই হবে চিকেন ইয়াকনি। আর এই চিকেন ইয়াকনি দিয়ে এই চিকেন ইয়াকনি বিরিয়ানিটি তৈরি করা হবে। ইয়াকনি তৈরির জন্য চিকেনগুলি চুলাতে বসিয়ে দিলাম। এখানে 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। এরই মাঝে আমি বিরিয়ানি চালগুলি ধুয়ে নিব। এখানে 2 কেজি চিকেনের জন্য 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর এই বিরিয়ানিটির জন্য বাসমতি চাল নিলেই ভালো হবে। সাদা পানি আসা পর্যন্ত চালগুলি ধুয়ে নিয়েছি। চালগুলি 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এজন্যই চালগুলিকে আগেই ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার পর চাল ধুতে যাবেন না, এতে করে চালগুলি নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। এদিকে চিকেনগুলি 10 মিনিট জাল হবার পর পানিটি ফুটতে শুরু করেছে। এখন ঢাকনাটা নামিয়ে আরও 15 মিনিট রান্না করে চিকেনগুলিকে সেদ্ধ করে নিব। আরও 15 মিনিট জাল হবার পর চিকেনগুলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানির রঙটাও চেঞ্জ হয়ে এসেছে। এখান থেকে চিকেনগুলিকে তুলে নিচ্ছি। এখানে চিকেনগুলি সেদ্ধ হওয়ার জন্য 25 মিনিট সময় লেগেছে। আসলে এটা চিকেনের সাইজ এবং চুলার জালের উপর নির্ভর করে। চিকেনগুলি তুলে নেবার পর পানিটা ছেঁকে নিচ্ছি। আর এটাই হলো আজকের রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, চিকেন ইয়াকনি। পানিটা নেবার পর এই মশলাগুলি ফেলে দিব। বিরিয়ানি রান্নার জন্য চুলাতে একটা হাঁড়ি গরম করে সেখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম, আর সাথে 1/3 কাপ দিচ্ছি ঘি। আমার ঘিটা ফ্রিজে ছিল তাই এমন জমে আছে। তেল ঘি কিছুটা গরম হবার পর এখানে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, লং ও গোলমরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত এগুলিকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেবার পর সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করেছে। এখানে এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। মাঝারি আছে পেঁয়াজগুলি ভাজতে ভাজতে সুন্দর একটা রং চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এগুলিকেও কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের কাঁচা ঘ্রাণটা যাওয়া পর্যন্ত এগুলি ভেজে নিয়েছি। এবার চিকেনগুলি এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেবার পর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া। এগুলি না ভেজে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়ার জন্য একটি জয়ফল নিয়ে নিয়েছি এবং বাকিটা নিয়ে নিয়েছি জয়ত্রী। জয়ফল জয়ত্রীর গুঁড়া মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দইটি আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগেই চিকেনে কিছুটা লবণ দেওয়া আছে। এখন সব কিছুকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্নার পর তেল মশলা আলাদা হতে শুরু করেছে দেখেন। এখন এখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেন ইয়াকনি দিয়ে দিচ্ছি। আজ যেহেতু 1 কেজি চাল নিয়েছি, এতে করে 4 কাপ চাল হবে, আর 4 কাপ চালের জন্য এখানে 8 কাপ ইয়াকনি দিচ্ছি। আমি ইয়াকনির তৈরির সময় 10 কাপ পানি দিয়েছিলাম, সেখান থেকে আমার 8 কাপ ইয়াকনি এসেছে। তবে ইয়াকনি তৈরির সময় যদি পানিটা বেশি শুকিয়ে যায়, চিন্তার কিছু নাই, বাকিটা গরম পানি দিয়ে দিবেন। তবে আজকের পরিমাণটি সঠিকভাবে ফলো করলে ইয়াকনি কম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। ইয়াকনি ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্নার পর ইয়াকনিটি ফুটতে শুরু করেছে। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলি পানিটা ঝরিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। চালটা একটু নেড়ে দিতে হবে, না হলে বিরিয়ানির রাইসটি ঝরঝরা হবে না। এই পর্যায়ে বিরিয়ানির লবণটা একটু চেখে দেখবেন। এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব। 10 মিনিট রান্নার পর চালগুলি ফুটে গিয়েছে, তবে আরও কিছুটা ফুটতে হবে। আর এখনও এখানে কিছুটা পানি আছে, তাই এটাকে এখন দমে বসিয়ে দিব। বিরিয়ানি দমে দেবার জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপর হাঁড়িটি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এটা বিরিয়ানিতে সুন্দর একটা অ্যারোমা তৈরি করবে। সাথে কিছু ব্রেস্তা দিয়ে দিলাম। এটাকে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। বিরিয়ানিটি 20 মিনিট দমে রাখার পর চুলা বন্ধ করে আরও 30 মিনিট এটাকে এভাবে গরম তাওয়ার উপর রেখে দিয়েছি। এখন এটাকে খুলে নিয়েছি। দেখেন বিরিয়ানির রাইসগুলো কতটা ঝরঝরা হয়েছে, আর এখান থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মজাদার চিকেন ইয়াকনি বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম এটাকে সার্ভ করব। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।